এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে। প্রধান বিচারপতি পত্র পাঠে তারে বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই ছলচাতুরি কইরা নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চেয়েছে। 111 তো এমনি এমনি হয় নাই। বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল। এটা আওয়ামী লীগ মানে নাই, মানার কথাও না। এই জন্য কিন্তু 111 ঘটতে পারছিল, এটা কিন্তু বিএনপির দোষ আছে। তো যাই হোক, এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যা উৎখাত করতে 15 বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, গুম হইতে হয়েছে, আহত হয়েছেন অগণিত। পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ কইরা ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে।